গুড মর্নিং ফ্রেন্ডস। তো এই যে তোমাদের এইটা দেখানোর একমাত্র কারণ, এখন দেখুন সকাল 5টা বাজে আর রোদ্দুরটা দেখো কি পরিমাণে এখনই চলে এসছে। মানে যে বলে অরুণাচল পুরো ইস্টে, সত্যি তাই। এত সকালবেলা এখানে সূর্য ওঠে, দেখো 5টার সময় তো এই পরিমাণ রোদ্দুর। এই যে দেখো রান্নাঘরটার কি অবস্থা, মানে এতটা গরম পড়েছে, কোনো কাজ করতে পারছি না। মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তার একমাত্র কারণ গরম। আর এখানে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে, মানে এতটাই লোডশেডিং হচ্ছে যে রাত্রেবেলা তেমনভাবে ভিডিও করতেও পারছি না, কিছুই করতে পারছি না। দেখো গরম কতটা পড়েছে তার একটা প্রমাণ তোমাদের দিচ্ছি। এটা দেখো খিচুড়ি, কালকে দুপুরে বানিয়েছিলাম, ঠিক আছে, আর কিছুটা ছিল। আজকে এখন সকাল বাজে এই 6:30 মতো, দেখো এর অবস্থা, উপরটা দেখো কি অবস্থা হয়ে গেছে, মানে কি পরিমাণ গরম পড়েছে যে পুরো একটা দিনও কোনো জিনিস থাকছে না, তো থাকছে না। উপরটা দেখো কি অবস্থা হয়েছে, মানে আমি ফার্স্ট টাইম দেখলাম যে এমনভাবে বিচ্ছিরিভাবে, মানে কি বলবো, 12-15 ঘন্টার মধ্যে এই অবস্থা। তো এই যে গরমেতে সকালবেলা কোনো রকম ব্রেকফাস্ট করে স্নান ধান করে এবার রেডি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি গরমে তেমনভাবে কিছুই করার ইচ্ছা করে না, তাও এই যেহেতু স্কুলে যেতেই হবে তাই টুকটাক একটু রেডি হয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার রেডি হওয়া বলতে আমি কাজল আর লিপস্টিকটা পরতে খুবই পছন্দ করি, তো এই দুটোই বেশি ইউজ করি, তাছাড়া তেমন কিছু না। সানস্ক্রিনটা ইউজ করি, কিন্তু যা গরম পড়েছে, মানে এত গরমে সানস্ক্রিনও তেমনভাবে ইউজ করতে ভালো লাগছে না। তো গরমে তেমন কিছু করতে ভালো লাগছিল না, তো আজকে দুপুরে একটু ওই পাতলা মাছের ঝোল, রুই মাছের ঝোল আর ভাতই বানিয়েছিলাম, ওটাই খেয়েছি। তো এই যে দুপুরবেলা খেতে খেতেই দেখি ডেলিভারি বয়ের ফোন এসেছিলো যে একটা পার্সেল আসছে। তো এই যে তারপরে গেছিলাম আনতে, তো এনে দেখি এই যে এই দুটো অর্ডার করেছিলাম বাড়িতে পরার জন্য, তো চলে এসছে। ম্যাটেরিয়ালসটা বলবো না খুব ভালো, মানে গেঞ্জির, কিন্তু গেঞ্জিটা না খুব একটা ভালো না, ওই কোনো রকম আর কি, কিন্তু ঠিক আছে, রিটার্ন আর করিনি। তো দেখছিলাম যে কেমন, আর ভাবছিলাম রিটার্ন করবো কি করবো না, তো শেষ পর্যন্ত রেখে দিয়েছি। আর উপরে দেখো এই যে একটা ফেব্রিক দিয়ে একটা জিনিস বসানো আছে, এটাই দেখছিলাম, এটা যদিও পরে তুলেই ফেলেছি আর কি। এই যে এখানে প্রচুর গরম ছিল, তোমাদের সাথে এর আগেই বলেছি, যার জন্য ভিডিও দিতে পারছিলাম না, কিন্তু আজকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও খুব ভালো, মানে খুবই শান্ত, মানে মনটাও একদম শান্তি হয়ে গেছে। তো বিকালবেলা যে স্কুল থেকে আসলাম, সে গরম গরম চা বানিয়ে নিয়েছি, চা খাচ্ছি। আর আজকে ভিডিওটা বানাতে বাধ্য হলাম কারণ আমার স্টুডেন্টরা আমাকে বলছে, ম্যাম তুমি অনেকদিন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে? তা বললাম ঠিক আছে, আজকে একটু ওয়েদারটা ভালো আছে, তাহলে আজকে আবার ভিডিওটা বানানো যাক। তো অনেকদিন পর যেহেতু একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও ভালো আছে, আগেই বললাম, সেই জন্য বিকালবেলা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ওই টুকটাক খাওয়া দাওয়া করতে আর কয়েকটা জিনিসপত্র কিনতে। আর দেখো ফেরার পথে রাস্তায় আসতে গিয়ে কি সুন্দর একটা পাখি দেখতে পেয়েছি, এত সুন্দর ছিল, মানে ইভেন আমাদের কাছেই চলে আসছিল। তারপরে এই যে আমার যেহেতু একটু মানে আর কি বলবো, কুকুর বিড়াল ছাগল টাগল এইসব জিনিস নিতে খুবই ভয় লাগে, খুবই পছন্দ করার, ওর কাছে যায়ও খুব সুন্দর, দেখো কি সুন্দর কিউট। ও আর কি বারে বারে রাস্তায় চলে আসছিল, রাস্তাতে অনেক গাড়ি ঘোড়াও চলছিল। তো এই যে তারপরে বাড়িতে এসে একটু লস্যি বানিয়ে নিয়েছিলাম, দই তো সবসময় বাড়িতে বানাই, আর তার সাথে একটু বরফ মানে ঠান্ডা জল নিয়ে এসেছিলাম। আর লস্যিতে তেমনভাবে চিনি দিইনি, চিনির বদলে একটু গুড় দিয়ে বানিয়েছি, এর জন্য কালারটা আর কীরকম কালার এসছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু আইব্রোসটা সেভ করবো আর ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবো, কিন্তু যে পরিমাণ গরম পড়ছিল সেই জন্য আর হয়ে উঠছিল না করা। তো আজকে যেহেতু একটু গরমটা কম আছে, তো ভাবলাম এই কাজটা আজকেই করিনি। তো এই যে তার জন্য প্রথমে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, তো অ্যালোভেরা জেলটা সারা মুখে মাখার পরেই তারপরে এই যে এটা দিয়ে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করছি। এই টুলসটা আমি নতুন নিয়েছি আর কি, ইয়ের থেকে, পার্পল থেকে, সত্যি খুব সুন্দর। মানে আগে খুবই ভয় পেতাম যে এটা দিয়ে আদৌ হেয়ার রিমুভ হয় কি হয় না, কিন্তু এখন দেখি ইজি করে, মানে খুবই ইজি এটা ইউজ করা। প্রথমে একটু মানে কাটের ভয় লাগছিল যে যদি কেটে কুটে যায়, কিন্তু ইউজ করার পরে মানে খুবই ভালো লেগেছে, সত্যিই খুব ভালো, মানে আবার কিনবো যখনই খারাপ হয়ে যাবে। তো এই যে পরের দিকে দেখো ওই যে বসে বসে ড্রয়িং করছে, আর তার সাথে বললো একটু কিছু খাবার দাও, যদিও অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে একটু বাদাম ভাজা ছিল, তো এই যে দুজন মিলে বাদাম ভাজা খাচ্ছে আর ও ড্রয়িং করছে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গুড নাইট।